আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রমজানে কি হয়, প্রত্যেক দিন অনেক অনেক তরকারি রান্না করা হয়, বাট অত একটা খাওয়া যায় না, থেকে যায়। মুরগি রান্না করলে ব্যক্তিগতভাবে আমার কাছেও ভালো লাগে না। এই সেহরিতে যত ভালো রান্নাই করি, ভাত আর খেতে মনে চায় না তরকারি দিয়ে। তো আজকে কি হয়েছে, একটু ডিফারেন্ট ভাবে রান্না করব। ভাবলাম যে মাছ মাংস আর ভালো লাগে না, আজকে দেশি লতি নিয়ে এসেছিল বাজার থেকে, এগুলোকে হাতে মেখে সুন্দর ভাজা ভাজা করব চিংড়ি মাছ দিয়ে। তো যেই কথা সেই কাজ, লতিগুলোকে ভালোভাবে কুটে ধুয়ে ফ্রেশ করে নেওয়া হলো। তারপরে আমি কি করছি, এখানে দেখুন, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, আর দিব একটা টমেটো, এরকম স্লাইস করে দিয়েছি। এইভাবে বাসায় যদি লতি রান্না করেন, ইনশাআল্লাহ সবাই খুব পছন্দ করবে, আর খেতে সত্যি অনেক মজা হয়। তো টমেটো দেওয়া হয়ে গেলে পর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। যেহেতু লতি, তাই আমি একটু পরিমাণে বুঝে শুনে রসুনটা বেশি দিচ্ছি, আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। তো রসুন বাটা দিলে কি হয়, ভালোভাবে গলা ধরার কোনো চান্স থাকে না। আর এগুলো দেশি লতি, আগেও অনেকবার এনে খাওয়া হয়েছে, এগুলোতে গলা একদমই ধরে না। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা মরিচ দিছি, আর এই মরিচটা হচ্ছে রাঁধুনির, খুব ঝাল। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু তেল পরিমাণ মতো। তেলটা দেওয়া হয়ে গেল পর আমি হাত দিয়ে ভালোভাবে লতিটাকে মেখে নিব। হাতে মেখে লতি রান্না করা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো এটা কিন্তু অনেক মজা হয়। একদম শুকনা শুকনা করে আজকে এটা ভাজা ভাজা করব। তো সব শেষ, একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখনো কিন্তু আর একটা জিনিস বাকি রয়েছে, মূল উপকরণ, যেটা ছাড়া লতি রান্না একদমই মানে বৃথা, চিংড়ি মাছ। লতি চিংড়ি কিন্তু সবারই অনেক পছন্দ। তো এবারে আমি দিয়ে দিব চিংড়ি মাছ, এগুলো দিয়ে তারপর একসাথে আবার কিছুক্ষণ মেখে বাস হয়ে গেছে, চড়িয়ে দিব। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে। আমি কিন্তু একদমই খুব বেশি পানি দিব না, জাস্ট হাতটা ধুবো, এই মশলা যে মাখলাম তা ধুয়ে এর উপর অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব, ঢাকা চাপা রেখে দিব। আস্তে আস্তে লতিটা সিদ্ধ হতে থাকবে। ঝোল টেনে গেলে একদম লতি শুকনা শুকনা করে ভাজা ভাজা করে তুলে নিব। খুব সহজ, সব উপকরণ দিয়ে এই লতি রান্নাটা অনেক দুর্দান্ত হয়। যারা যারা ভিডিওটা দেখবেন, একটা করে লাইক কমেন্ট করে যাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার সব ধরনের রান্নার রেসিপি পেয়ে যাবেন আগে থেকেই নোটিফিকেশন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখুন কতটা পানি বের হয়ে গেছে। আস্তে আস্তে, আমি কিন্তু খুব বেশি পানি দেইনি, জাস্ট হাত ধুয়ে অল্প একটু পানি দিয়েছিলাম। এই ইসি কিন্তু রান্না হয়ে যাবে। আর মাশাআল্লাহ, লতিটা এখনই খুব সুন্দর গলতে শুরু করেছে। তো এই যে দেখুন, আস্তে আস্তে আমার লতির কালারটা কত সুন্দর হচ্ছে, আর ঝোলটা টেনে গিয়ে একদম ভাজা ভাজা হচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হইছে। আপনারা কিন্তু অনেকে চাইলে
নারকেল বাটা ইউজ করতে পারেন, নারকেল বাটা দিয়ে রান্না করলেও খুবই মজা লাগে। এই যে এক্সট্রা যে তেল বা অল্প একটু পানি আছে এগুলো একদম শুকিয়ে যাবে পর আমি কিন্তু লতিটা তুলে নিব। তো দেখতে দেখতে আমার রান্না কিন্তু কমপ্লিট, একদম শুকনা শুকনা হয়ে গেছে। চিংড়ি লতি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুবই মজা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন রমজানে আর মাছ মাংসর দরকার হবে না, এটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। কেমন লাগলো আজকের এই লতি রান্নাটা জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।